এবার কাফেররা তারা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? আলীর তো একটা টাকা নাই, পয়সা নাই, সে এত মূল্যবান মুক্তাটা সে কোথায় থেকে পাইল? ব্যাপারটা কি? চলো আমরা সবাই একসাথে হইয়া আলীর কাছে কাবা ঘরে যাই। বলেন সবাই আল্লাহু আকবার। সবাই একসাথে হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা সবাই একসাথে হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য গেলেন। ও আলী, ব্যাপারটা কি? তোমাকে তো আল্লাহ এত ধন সম্পদ টাকা পয়সা দেয় নাই, ব্যাপার যে রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করলে কবরের আযাব সমূহ আল্লাহ পাক মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি চিন্তা ভাবনা করে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করে ওই ভিক্ষুকের হাতে ফুঁক দিয়া বন্ধ করে দিয়েছিলাম, মুষ্টিবদ্ধ করে দিয়েছিলাম বলে আল্লাহু রাব্বুল আলামিন তার হাতে এত মূল্যবান মুক্তা বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবাইকে বর্তমান সারা বিশ্বের নাজুক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে, মহাব্বত করে, মায়া করে, স্নেহ করে আজকের এই বেহেশতের বাগানে এসে কোরআন ও হাদিসের আলোকে কথা বলা ও শ্রবণ করা তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই শরীরের সকল প্রকারের জড়তা ছেড়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম কার? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থতা দান করেছেন, দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবতগুলি আমার আপনার কাছ থেকে দূরীভূত করে যেই আল্লাহ পাক আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে নিয়ে এসেছেন, সেজন্য আমরা সবাই খুশি না বেজার? খুশি থাকলে আমরা সবাই আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার নিকট যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সেজন্য আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনার মা বাবা মৃত্যুবরণ করেছেন, আর আপনার বংশধরের মাঝে কেউ মৃত্যুবরণ করেছেন, অথবা কোনো কবরের পাশে আপনি দাঁড়িয়ে যদি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ পাঠ করলে ওই সমস্ত কবরবাসীর কবরের আযাব সমূহ মাফ করে দেন। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। সেজন্যে আমরা সবাই সেই নবীর উম্মত হিসাবে যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সেজন্য আমরা সবাই খুশি না? সেজন্য আমরা সবাই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পাওয়ারফুল
নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব সমূহ কি করেন, মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি ইবাদত করছেন, আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন মুনাজাতের মাধ্যমে, যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে চায়, তাহলে ওই ব্যক্তির ইবাদতের শুরু দিয়া এবং শেষ দিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ যদি না থাকে, তাহলে ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং এই দুনিয়ার আসমানে ঝুলতে থাকে। তাহলে এবার আসুন, আমাদের ইবাদত যদি আল্লাহ তাআলার নিকট আমরা পৌঁছাতে চাই, তাহলে সব সময় দুরূদ ও সালাম পাঠ করা দরকার আছে না নাই? এই জন্য দুরূদ নিয়ে সারা দেশে অনেক ধরনের মতভেদ রয়েছে, কথা ঠিক না? দাঁড়িয়ে না বসে, বসে না শুয়ে, এইবা না সেইবা, বিভিন্ন রকমের মতভেদ আছে। এক কথায় আমরা কিচ্ছুই বুঝি না, আমরা শেষ নবীর উম্মত, আমি এবং আপনারা সবাই আমরা নবীকে ভালোবাসি, কথা ঠিক কিনা? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের যে কি পাওয়ার, সেই সম্পর্কে আল্লাহ তাআলা তো বলেছেনই, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, আমার উপর আমাকে যদি তোমরা মুহাব্বত না করো, ভালো না বাসো, আর আমার উপর যদি আমার নাম শোনার সাথে সাথে তোমরা যদি দুরূদ ও সালাম পাঠ না করো, তাহলে কি তোমরা পরিপূর্ণ আমার উম্মত হতে পারো না, কথা ঠিক কিনা? এই জন্য দুরূদের এত পাওয়ার, এত পাওয়ার, মক্কার কুরাইশ নেতা আবু জাহল তার কাফের বাহিনীদেরকে নিয়ে একসাথে বসে গল্প গুজব করছেন, ঠাট্টা বিদ্রূপ করছেন। এমন অবস্থায় একজন ভিক্ষুক এসে বলল, ও ভাই, আপনারা তো একসাথে বসে অনেক আনন্দ উল্লাস করছেন, আমার কাছে নাই টাকা, নাই পয়সা, প্রতিমধ্যে আসার সময় পাসার সময় আমার কাছে খাবারও নাই, টাকাও নাই, আবারও যে আমি ফিরে আমার বাড়িতে যাব, ওই রকম কোনো কিছুই আমার কাছে নাই। আমি একজন ভিক্ষুক, আমি আপনাদের কাছে কিছু চাই, আমাকে কি কোনো ভিক্ষা দেওয়া যাবে? আমাকে কি কোনো সাহায্য করা যাবে নাকি? এমত অবস্থায় ওই কুরাইশ বাহিনীর ওই কাফের নেতা আবু জাহল ওই ভিক্ষুকে বলল, ওই দেখো কাবা ঘরে বসা রয়েছে হযরতে আলী, সে অনেক বড় দানশীল, আলীর কাছে যাও, আলীর কাছে গেলে তোমাকে অনেক কিছু দান করব। ওই কাফের কি বললেন, আলীর কাছে তো টাকা নাই, পয়সা নাই, ওই রকম তিনি দানশীল, তো তিনি দান করেন নাই, তিনি এমন কিছু যে অনেক বিত্তবান, তার টাকা পয়সার কোনো কিছুরই অভাব নাই, এরকম নয়। কিন্তু ওই কাফের ঠাট্টা করে কি বলল, ওই দেখো কাবা ঘরে আলী বসা আছে, দেখছো না, আলীর কাছে যাও, তোমাকে অনেক কিছু দিবে। এবার ওই ভিক্ষুক আনন্দে আত্মহারা হয়ে ওই কাফেরদের কথা বিশ্বাস করে মনে মনে ভাবলো, আমি যদি আলীর কাছে যাই, হযরতে আলী আমাকে অনেক কিছু দান করবে। এই কথা ভেবে ওই ভিক্ষুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি কাবা ঘরে বসা রয়েছে, তার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আমি একজন ভিক্ষুক,
আমার কাছে নাই টাকা পয়সা, কিছুই নেই। ও আলী, ওই দেখো কাফেরদের বাহিনী তারা বসে আছে, তারা আমাকে তোমার কাছে পাঠাইছে, তুমি নাকি অনেক বড় দানশীল। বললেন, তুমি নাকি অনেক বড় দানশীল, কাফের বাহিনীরা তোমার কাছে পাঠাইছে, আমাকে কিছু দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার কাছে এবং পকেটে তার সাথে এমন কিছু নেই যে ওই ভিক্ষুককে তিনি কি করবেন, দান করবেন। লজ্জায় পড়ে গিয়েছেন। কিন্তু তিনি জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তির কাছে যদি কোনো ভিক্ষুক এসে কোনো কিছু চায়, তখন তোমরা কখনো তাকে খালি হাতে ফিরাইয়া দিবা না। দেখবেন এই দুনিয়াতে অনেক, আমরা তো ঢাকাতে থাকি, অনেক বিত্তমান ব্যক্তিরা রয়েছে, নিচতলা থেকে যদি উপরের তলায় উঠে, যখন দরজার মাঝে নক করে ওই দরজা ছিদ্র দিয়া যখন দেখে একজন ভিক্ষুক এসে দাঁড়িয়ে আছে, নিজে বলে না 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 দরজা খোলা যাবে না, এবং তার বাচ্চাদেরকেও বলে না দরজা খুলিস না, দরজার সামনে একজন ভিক্ষুক এসে দাঁড়িয়ে আছে। কথা ঠিক কিনা? এরকম বলে কিনা আমরা জানি। এই জন্য আমরা এমন করব না। কোনো ভিক্ষুক এসে যদি কখনো তোমার কাছে কিছু চাই, খালি হাতে ফিরাইয়া আমরা ইনশাল্লাহ সবাই দিব না তো? সবাই ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় যাতে করে একজন ভিক্ষুক গরিব দুঃখী আমাদের কাছে আসলে আমরা যাতে করে তাদের পাশে সব সময় আমি এবং আপনারা থাকতে পারেন, সেই তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ওই ভিক্ষুককে কি করেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে বললেন, তোমার ডান হাত আমার দিকে বাড়িয়ে দাও। আবার ওই ভিক্ষুক তার ডান হাতটা এইভাবে বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানি তিনি বারবার পরে ওই ভিক্ষুকের হাতে ফুঁক দিয়া হাতটা আবার মুষ্টিবদ্ধ করে দিলেন। বলেন না সুরে সুরে সুবহানাল্লাহ, আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ভিক্ষুককে বললেন, যাও যাও ওই কাফেরদের বাহিনী তারা যে একসাথে বসে ঠাট্টা বিদ্রুপ করে আমার কাছে তারা পাঠিয়েছেন, ওই কাফেরদের তারা তাদের বৈঠক তারা যেখানে বসে আড্ডা দিচ্ছে, তাদের মাঝখানে যে তোমার হাতটুকু বিসমিল্লাহ বলে খুলবা। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ভিক্ষুক তার হৃদয়ে অন্তরে কঠিন বিশ্বাস নিয়ে হাতটুকু মুষ্টিবদ্ধ করে বন্ধ করে ওই কাফেরদের মজবার মাঝখানে যায়া তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুললেন। খোলার সাথে সাথে তিনি দেখতে পাইলেন অনেক মূল্যবান একটা মুক্তার দানা। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ভিক্ষুক এবং কাফের বাহিনীরা সবাই আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমরা তো ঠাট্টা বিদ্রুপ কইরা বললাম যাও আলীর কাছে, আলী তো নাই টাকা পয়সা কিছুই নাই। ওই মুক্তাটার দাম ছিল তৎকালীন 1000 দিনার। বলেন সুবহানাল্লাহ। এবার কাফেররা তারা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? আলীর তো একটা টাকা নাই পয়সা নাই, সে এত মূল্যবান মুক্তাটা সে কোথায় থেকে পাইল? ব্যাপারটা কি? চলো আমরা সবাই একসাথে হইয়া আলীর কাছে কাবা ঘরে যাই। বলেন সবাই আল্লাহু আকবার। সবাই একসাথে হয়ে হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা সবাই একসাথে হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য গেলেন। ও আলী, ব্যাপারটা কি? তোমাকে তো আল্লাহ এত ধন সম্পদ টাকা পয়সা দেয় নাই, ব্যাপারটা কি? তুমি এত মূল্যবান মুক্তা তুমি কোথায় পেলে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাফেরদের সর্দার আবু জাহেলকে বললেন, ও আবু জাহেল, তুমি যখন আমাকে ঠাট্টা বিদ্রুপ করে ওই ভিক্ষুককে তুমি আমার কাছে পাঠিয়েছ, পাঠানোর পর আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। আমি নিরুপায় হইয়া যে রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করলে কবরের আযাব সমূহ আল্লাহ পাক মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি চিন্তা ভাবনা করে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করে ওই ভিক্ষুকের হাতে ফুঁক দিয়া বন্ধ করে দিয়েছিলাম, মুষ্টিবদ্ধ করে দিয়েছিলাম বলে আল্লাহু রাব্বুল আলামিন তার হাতে এত মূল্যবান মুক্তা বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি বললেন? যে আবু জাহল, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করে তার হাতের মধ্যে ফুঁক দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্তাটি দান করেছেন। জোরে সোরে আবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসেবে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই জন্য আমরা সবাই খুশি না বেজার? খুশি থাকলে আমরা সবাই আবারও জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। সেই নবী, আমার আপনার নবীও এই দুনিয়াতে এসে তিনি চিরদিন থাকেন নাই, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা চিরদিন থাকব সেইটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যুবরণ করব সেইটার গ্যারান্টি আছে। কথা ঠিক কিনা? আপনারা এখানে কেউ আছেন যে হুজুর আমরা তো এই দায়ের মানুষ, এই গফরগাঁওয়ের মানুষ, আমরা মৃত্যুবরণ করি না, অমুক একটা বংশ আছে তারা কেউ মৃত্যুবরণ করে না, 200-400 বছর আছে জীবিত, তারা কেউ মরে না, এরকম কেউ দেখাইতে পারবেন? কেউ দেখাইতে পারবো না, কেউ দেখাইতে পারবো না। আমরা এই দুনিয়াতে এসেছি, আবার চলে যেতে হবে। এই দুনিয়াতে চিরদিন থাকবো সেইটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যুবরণ যে করতেই হবে সেইটার গ্যারান্টি আছে। কথা ঠিক কিনা? আবার মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবারও জীবিত করবেন। কথা ঠিক কিনা? এটা যদি দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করে তাহলে কি সে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। আমরা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আবারও মৃত্যুবরণ করতে হবে, আবারও আল্লাহ তাআলার ডাকে কবর থেকে জীবিত হয়ে হাসরের ময়দানে সকলের হাজির হতে হবে। কথা ঠিক কিনা? আমি কি ভুল বললাম? সকলেরই আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। এই দুনিয়া টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে, ক্ষমতা যা কিছু আছে সব একদিন চলে যাবে। কথা ঠিক কিনা? কেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাজির করবেন? এই দুনিয়াতে যা কিছু করেন না কেন, যত ধরনের মানুষ ফাঁকি দেখ না কেন, আল্লাহ তাআলার দরবারে সবারই
সবারই কি হাজির হতে হবে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতেই হবে, কথা ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ববর্তী উম্মতদের মধ্য থেকে তিনি একটি ঘটনা তিনি এরকম ভাবে বর্ণনা করেছেন, মুসলিম শরীফে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক ব্যক্তি ওই যুগে জীবনে কোনোদিন কোনো সময় সে কোনো ভালো কাজ করতো না, অন্যায় এবং পাপাচার গুনাহ ছাড়া সে আর কিছুই বুঝতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতদের মধ্য থেকে তিনি একটি ঘটনা তিনি এইরকমভাবে বর্ণনা করেছেন, মুসলিম শরীফে এসেছেন, যে এক ব্যক্তি সব সময় গুনাহ করত, ভালো কোনো কাজই করতো না, জীবনে কোনোদিন সে ভালো কাজ করে না, অন্যায় এবং গুনাহ ছাড়া কি, অন্যায় এবং গুনাহ ছাড়া কি ভালো কোনো কাজ তার কি করতে ভালোই লাগে না। এরকম মানুষ সমাজে আছে না নাই? যে সে এত খারাপের খারাপ, ভালো কাজের দ্বারে কাছেও কি সে নেই, এরকম আছে না নাই? আছে। তো ওই সময় ওই ব্যক্তি সারা জিন্দেগি ভরা সে অন্যায় করত, গুনাহ করত, ভালো কোনো কাজ করতো না, কিন্তু মৃত্যুবরণ করার পূর্বে তার হৃদয়ে অন্তরে একটা কথা, একটা চিন্তা ভাবনা আসলো যে আমি যদি মৃত্যুবরণ করি আল্লাহ তাআলার দরবার থেকে বাঁচার কোনো উপায় নাই। কি ভাবলেন? সারা জিন্দেগি বড় তো অন্যায় করলাম, পাপাচারের সাথে আমি লিপ্ত থাকলাম, যদি মারা যায় আল্লাহ তাআলা শাস্তি থেকে আমি বাঁচতে পারবো না, আল্লাহ তাআলা যদি আমাকে ধরে আর ছাড়বে না। এই কথা চিন্তা ভাবনা করে তার যে ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আমার ছেলে ও আমার মেয়ে, আমার মা বাবা, আমার স্ত্রী, আত্মীয় স্বজন, তোমরা সবাই শুনে রাখো, আমি যদি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পর তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, আমার যে লাশটুকু থাকবে ওই লাশটুকু তোমরা সবাই একত্রিত হইয়া সবাই মিলেমিশে আমার লাশটুকু জ্বালিয়ে পুড়িয়ে প্রবল বাতাসের মাঝে উড়িয়ে দিবে। কি বললেন? যদি মারা যায় একটা কাজ করো, তোমাদের মাঝে একটা ওসিয়ত করে যাই, আমার লাশটুকু জ্বালিয়ে পুড়িয়ে প্রবল বাতাসের মাঝে উড়িয়ে দিবে, যাতে করে আমার যে ছাই রয়েছে বিভিন্ন জায়গায় যাতে করে চলে যায়। এবার কিছুদিন পর ওই লোকটা হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী সহ যারা আছেন সবাই একসাথে হইয়া তার ওসিয়ত রক্ষা করার জন্য তার লাশটুকু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে প্রবল বাতাসে উড়িয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুরু দিয়ে বলেছিলাম এই দুনিয়াতে আমরা এসেছি চিরদিন থাকবো না, সেইটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যুবরণ করব সেইটার গ্যারান্টি আছে। আবার ওই কবর থেকে আল্লাহ তাআলার দরবারে সবার হাজির হতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার রব্বুল আলামিন তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। তিনি আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে আদেশ করলেন, অর্ডার করলেন, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতারে, আমার এই বান্দা সারা জিন্দেগি ভরা অন্যায় করেছে, গুনাহ করেছে, মৃত্যুবরণ করার পর তার বিশ্বাস জেগেছে আমি নাকি তাকে শাস্তি দিব, আমার দরবার থেকে সে নাকি বাঁচতে পারবে না। ওসিয়ত করেছিল তার ছেলে মেয়েদেরকে তার লাশটুকু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য, প্রবল বাতাসে উড়িয়ে দেওয়ার জন্য। ওসিয়ত অনুযায়ী তার ছেলে মেয়ে সবাই একসাথে মিলে এই কাজটাই করেছে। ও ফেরেশতা, ফেরেশতা রে, আমি রব্বুল আলামিন
আমি তাদেরকে আমি আদেশ করলাম, অর্ডার করলাম, আমার এই বান্দার তার লাশটুকু জ্বালিয়ে পুড়িয়ে সারকার করার পর তার শরীরের লাশ, তার শরীরের ছাইটুকু কণাটুকু দুনিয়ার যে কোনো প্রান্তে পড়ে না কেন, তোমরা সবাই একত্রিত হইয়া ওই ছাইটুকু একত্রিত করে ফেলো। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, অর্ডার করলেন, তার ছাইটুকু, তার শরীরে কোনটুকু যেখানেই পড়েছে না কেন, তোমরা সবাই একসাথে মিলেমিশে একসাথে করো। একসাথে করলেন আল্লাহ ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ রক্ষার্থে একসাথে করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবারও ওই ব্যক্তিকে মানুষ বানায় ফেলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে পারেন সেটাকে আমরা সবাই বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। এতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ে ইচ্ছা করি তখন আমি আল্লাহ তাআলা বলেন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন কোনো বিষয়ে ইচ্ছা করার সময় তিনি যখন বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিস কোনো বিষয়ে ইচ্ছা করেন সাথে সাথে তিনি বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে সেইটা হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন ওই ব্যক্তি যখন জীবিত হয়ে গেল, আবার তিনি যখন মানুষ হয়ে গেলেন, মানুষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাওলা পাক বললেন, ও আমার বান্দা, ও আমার বান্দারে, আমি মাওলা পাক সব কিছু দেখি শুনি। ও আমার বান্দারে, জীবনতে কোনো দিন কোনো সময় ভালো কোনো কাজ করিস নাই, ভালো কাজের দ্বারে কাছেও যাসনি, সব সময় অন্যায় করেছিস, গুনাহ করেছিস, খারাপ লোকদের সাথে সব সময় চলাফেরা করতে। ও আমার বান্দারে, ব্যাপারটা কি, মৃত্যুবরণ করার আগে তোর ছেলে মেয়ে, তোর স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে তুই কেন এমন ওসিয়ত করেছিলি? কি বললেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জীবিত করার পর আল্লাহ তাআলা বলতেছেন, কি ব্যাপার সারা জিন্দিগি বড় তো তুমি ভালো কাজ করো নাই, অন্যায় করছো, গুনাহ করছো, মৃত্যুবরণ করার আগে আবারও ছেলে মেয়েদেরকে বলে গেছো তোমার লাশটুকু জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়ার জন্য, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হাজির করতে পারবেন, এই দুনিয়াতে এসেছি আবারও চলে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে তিনি বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন যেই জমিন থেকে, যেই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মাটিতে আমাদের আবারও চলে যেতে হবে। আবারও আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকে আমাদেরকে উঠাবেন, কথা ঠিক কিনা? মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির মাঝে আবার চলে যেতে হবে। আবারও আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকে আমাদেরকে উঠাবেন, কথা ঠিক কিনা? বাঁচার কোনো উপায় নাই। এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ফাঁকি দিতে পারবেন না, মৃত্যুবরণ করার পর কবর যাবেন, ওইখানেও কি ফাঁকি দেওয়া যাবে না, কবর থেকে ওঠার পরেও কি ফাঁকি দেওয়া যাবে না। এবার রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা,
ও আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি তুমি এমন ওসিয়ত করেছিলে, ব্যাপারটা কি? আর ওই ব্যক্তি নিরুপায় হইয়া তিনি আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, সারা জিন্দিগি বড় আমি ভালো কাজ করি নাই, অন্যায় পাপাচার খারাপের সাথে আমি সব সময় লিপ্ত থাকতাম। মাবুদ রে, ও আল্লাহ রে, আমি জানি আমি মৃত্যুবরণ করার পর মাওলা তোমার দরবার থেকে আমি বাঁচতে পারবো না, তোমার শাস্তি থেকে আমি বাঁচতে পারবো না। মাওলা রে, এই জন্যই আমার এইটুক বিশ্বাস ছিল যে তোমার দরবারতে আমি বাঁচতে পারবো না, তোমার কঠিন শাস্তি থেকে আমি বাঁচতে পারবো না। এই জন্যই আমার ছেলে মেয়েদেরকে এমন ওসিয়ত করেছিলাম। রব্বুল আলামিন আমারও বলবেন, তাই নাকি? সত্যি নাকি? তুমি কি আমি আল্লাহ তাআলার বয়েই কি তুমি এমন করেছিলেন নাকি? তখন ওই ব্যক্তি আবারও বলবে, রব্বুল আলামিন, আমি একমাত্র তোমার ভয়েই আমি এমন করেছিলাম। এবার রব্বুল আলামিনের রহমতের দরজা খুলে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন এবার বলতেছেন ফেরেশতাদের ডাক দিয়া, ও আমার ফেরেশতারে, আমি আল্লাহ পাকের ইজ্জতের কসম, জাতির কসম, তোদেরকে সাক্ষী রাইখা আমার এই বান্দা সারা জিন্দিগি বড় অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপাচারের সাথে সে লিপ্ত থেকেছে। তার হৃদয়ে নাকি আমি আল্লাহ তাআলার যে ভয় ভীতি রয়েছে, শাস্তি রয়েছে, ওই শাস্তির বিশ্বাস নাকি তার হৃদয়ে অন্তরে বিন্দু পরিমাণ না। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়ালু ও মেহেরবান, কত বড় দয়ালু ও মেহেরবান। আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারে, আমি জানতাম আমার এই বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত সে কি করেছে, তার নাকি অন্তরে হৃদয়ে একটা বিশ্বাস আছে, সে মৃত্যুবরণ করার পর আমি আল্লাহ তাআলার শাস্তি থেকে সে বাঁচতে পারবে না। এই বিশ্বাসটুকু থাকার কারণে আমি মাওলা পাক তার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিলাম। আবারও বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আরেকটা বিষয় আমি এগিয়ে দিয়েছিলাম যে দুরূদ ও সালাম পাঠ করার কারণে কবরের আযাব সমূহ মাফ করে দেয়। দুরূদ ও সালাম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ভিক্ষুকের হাতে একটি মূল্যবান মুক্তা আল্লাহ তাআলা দান করে দিয়েছিল। ওই কাফেররা তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তিনি বললেন, ও আলী রে, তুমি যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করার কারণে হাতের মাঝে এত মূল্যবান একটা মুক্তা হয়ে গেল, ওই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য আমাদেরকে করে দেও না। আর তুমি যেই আল্লাহ তাআলার কালিমা পড়ে তুমি তার উপর একাত্মবাদ করে তার উপর বিশ্বাস রেখে তুমি কালিমা পড়েছ, আমাদের সবাইকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেও না। বলেন না সুবহানাল্লাহ। ওই অবস্থায় সকল কাফেররা তার সাথে যে কয়জন ছিল বলা হয়েছে তিনজন কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালিমা পড়তে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে যায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার কিছুক্ষণ আগে আমার সময় দিয়েছিল মাত্র 5 মিনিট। আসলে আমি তো এই এলাকারই, আমার সময়টা আসলে বেশি নেওয়া ঠিক হবে না, বেশি নেওয়া